আচ্ছা, এরকম একটা পাউরুটি যদি ঘরেই বানানো যায় তাহলে কি আর বাহির থেকে পাউরুটি কেনার প্রয়োজন আছে? আমার মনে আছে স্টুডেন্ট লাইফে আমি প্রচুর আটা, চিনি, তেল নষ্ট করেছি কেক, পাউরুটি এসব বানানোর চক্করে। আলহামদুলিল্লাহ এখন বাসাতেই বানাতে পারি এবং বাহির থেকে কিনতে হয় না। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। শুরুতেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আটা ব্যবহার না করে চেষ্টা করবেন ময়দা ব্যবহার করার জন্য, এতে রুটি পারফেক্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাপটা কিন্তু ঠিক রাখা খুবই জরুরি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়েও আপনারা দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখানে আমি একটা লোকাল ইস্ট ব্যবহার করছি, নর্মালি সাফ ইস্টটাই ব্যবহার করা হয়, এবার একটা লোকাল ইস্ট ব্যবহার করছি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি দিয়েই ডোটা করতে হবে। এখানে আপনি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারবেন না, আবার ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন না। এবার একটা নরম ডো তৈরি করে নিব, অর্থাৎ রুটি বা পরোটার জন্য যেরকম ডো আমরা বানাই তার থেকে খানিকটা নরম হবে। ডো করতে করতে চলুন দেখে নেই লাস্ট ভিডিওতে আমাদেরকে কারা কোথা থেকে কমেন্ট করেছেন। তাসলিমা আক্তার কুয়েত থেকে, সুমিতা বর্মন কানাডা থেকে, শ্যামলী বুলবুল পঞ্চগড় থেকে, ফাউজিয়া সুলতানা ইউএসএ থেকে এবং মেরিনা পারভিন শেখ ইন্ডিয়া থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। নর্মাল সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারবেন, তাতে ফ্লেভার আরও সুন্দর আসবে। রুটিতে আমি কিন্তু কোনো এসেন্স বা ফ্লেভার ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স বা বানানা ফ্লেভার ব্যবহার করতে পারেন। এখন তেল দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে ডোটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য একটি গরম জায়গায় সেট হতে রাখবো। 1 ঘন্টা পরে ডোটি বেশ ফুলে যাবে। এরপরে এরকম একটা সারফেসে নিয়ে এটাকে বারবার করে মথে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে, ঠিক এইভাবে এটাকে মেখে নিতে হবে। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পাউরুটির ক্ষেত্রে। এখন আপনি যতটা সময় নিয়ে এটাকে মাখবেন ডোটা ততটা সফট হবে। আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছু জিনিস বলার চাইতে দেখে ভালো বোঝানো যায়, তো আমি ডিসক্রাইব করতে পারছি না, আপনারা বুঝে নেন কিভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি এবং এটাকে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের বেশি সময় আমি এটাকে মেখে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই কাজটা করতে, তাহলে রুটিটা সফট হবে। মানে যখন আমরা রুটিটা বেক করব, বেক করার পরে রুটিটা অনেক সফট একটা রুটি হবে। আমরা দোকান থেকে যখন রুটি কিনে খাই দেখবেন সেটা অনেক সফট হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, ডোটা আমি তৈরি করেছি পানি দিয়ে। আপনারা যদি দুধ দিয়ে করতে চান তাহলে কিন্তু সেটা মিল্ক ব্রেড হয়ে যাবে। আমরা দোকান থেকে যে মিল্ক ব্রেড কিনে খাই, মিল্ক ব্রেড হয়ে যাবে। এখানে বিভিন্নভাবে কিন্তু ব্রেড বানানো যায়। আমি একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি, আরও অসংখ্য রেসিপি আছে ব্রেড তৈরি করার। আচ্ছা, এই পার্টটা দেখে নেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটু লম্বা করে রুটি বেলে নিচ্ছি। এভাবে করেই আমরা কিন্তু মোল্ডের উপরে রুটিটাকে সেট করব। প্রথমে লম্বা করে আমি একটু স্কোয়ার শেপ দিয়ে, মানে 4 কোণা করে, লম্বা কিন্তু 4 কোণা করে এভাবে একটু বেলে নিব। এরপরে এটাকে হাত দিয়ে কীভাবে মুড়িয়ে দিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে করে পেঁচিয়ে জিনিসটাকে আমি সেট করে দিব। এটাই হচ্ছে আমাদের পাউরুটির একদম ফাইনাল লুক। এরপরে আমি কিন্তু এখানে আর হাত দিব না। এরপরে একটা 8 ইঞ্চির মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে একটু লম্বা ধরনের মোল্ড নিলে পাউরুটিটা দেখতে সুন্দর হয়। তেলটা ব্রাশ করে নিয়ে আমি পাউরুটির যে খামির সেটা দিয়ে দিলাম। এটাকে এখন গরম একটা জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে কিন্তু পুরোটা ফুলে একদম মোল্ডটা ভর্তি হয়ে যাবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এর উপরে আমি পানি দিয়ে ব্রাশ করে দিব। আপনারা অনেকেই প্রশ্ন করেন পাউরুটিতে কালার আসে না। পাউরুটিতে কিন্তু একেবারে কোনো কিছুই যদি না দেন তারপরেও কালার আসবে। আজকে যেহেতু আমি ওভেনে বেক করব আপনাদেরকে দেখাবো, এমনিতেই কালার আসবে। কিন্তু তারপরেও যদি আপনাদের কালার না আসে, আপনারা 3টে জিনিস ব্যবহার করতে পারেন: পানি, লিকুইড দুধ অথবা ডিমের কুসুম। কিন্তু এটাও বলে দেই, 3টে জিনিসের মধ্যে সবচেয়ে ভালো কাজ করবে ডিমের কুসুম। অর্থাৎ ডিমের কুসুম যদি আপনারা ব্রাশ করেন সব থেকে সুন্দর কালার আসবে।
এরপরে আমি কিছুটা তিল ছড়িয়ে দিচ্ছি। আজকে প্রথমবারের মতো আমি পানি ব্যবহার করছি, এর আগে আমি পানি ব্যবহার করিনি। আজকে পানি দিয়ে দেখব কেমন কালার আসে, আপনারাও দেখতে পাবেন। তো চলুন এবার আমরা এটাকে বেক করতে নিয়ে যাই। আগে বলেছি আজকে আমি ওভেনে বেক করব, এই জন্য ওভেন প্রিহিট হতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট হয়েছে। কিন্তু আপনারা যদি চান এটাকে চুলাতেও করতে পারবেন, ঠিক যেভাবে চুলায় কেক বানানো হয় সেভাবে 5 মিনিট প্রিহিট করে নেবেন। এরপরে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের পাউরুটিটা হয়ে যাবে। ওভেনে সময় লাগে 20 থেকে 25 মিনিট। 25 মিনিট রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। উপরে কালার চলে আসলেই আপনারা বের করে নেবেন। তো দেখেন আমার পাউরুটিটা একদম 100% পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন এটাকে বের করে নিচ্ছি। ও ভালো কথা, আমাদের বেকিং ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। 18 তারিখে প্রথম ক্লাস পাউন্ড কেক, আপনারা চাইলে কিন্তু জয়েন করে নিতে পারেন। টোটাল 6টা ক্লাস হবে, আপনারা যে কোনো ইচ্ছা মতো ক্লাস চুজ করে নিতে পারেন। তো পাউরুটিটা আমার হয়ে গেছে। এরপরে পাউরুটিকে আপনারা বের করে একটা ভেজা টাওয়েল বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এতে করে উপরটা সফট থাকবে। কালারটা আজকে হালকা ব্রাউন কালার এসেছে, কিন্তু ট্রাস্ট মি যদি আপনারা ডিমের কুসুম দিয়ে করেন তাহলে সব থেকে সুন্দর কালার আসবে, একদম খুব চকচকে একটা লাল কালারের মতো আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে। এটা আমি কিন্তু ছিঁড়েও দেখাবো ভিতরে কেমন হয়েছে, আপনারা দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রেসার কুকার থেকে শুরু করে রেগুলার রান্না এবং বেকিং আইটেম বেশ কিছু ভিডিও রয়েছে। এখন আমি এটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে এবং পুরোটা বেক হয়েছে, কোনো জায়গায় কাঁচা নেই। তো আমাদের চ্যানেল এবং পেজ থেকে আপনারা সব ধরনের বেকিং আইটেমের এবং রেগুলার রান্নার ভিডিওগুলো পেয়ে যাবেন, সার্চ করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো দিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এরপরে কোন রেসিপি চাচ্ছেন সেইটাও জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।